নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটি অভিনব রেসিপি। আমার ইউটিউব বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখে তবেই কমেন্ট করবেন। চলুন কিভাবে আমি করছি করে দেখাই। আমার মনে হয় এই রেসিপিটি ওয়াইটিতে আমি কোথাও দেখতে পাইনি, জানি না কোথাও আছে কি না। যদি কেউ দেখেন তবে আমাকে জানাবেন, বা কেউ জেনে থাকেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আমি করে দেখাচ্ছি ছোলা কচুর শিঙড়ি। দেখুন, কচুটাকে এরকমভাবে আমি প্রথমে গোল করে কেটে নিয়েছি, তারপর এইভাবে চাঁদের মতো কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই কচুর শিঙড়ি কিন্তু বটিতেই কাটতে হবে, কাটাটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি সোজাসুজি এইভাবে কেটে নিচ্ছি। আপনাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি বলে দেবো। এইভাবে প্রথমে লম্বা করে কেটে এইভাবে সরু সরু যতটা পারা যায় খুব সরুভাবে প্রথমে এই দিকটা লম্বাভাবে কেটে নেব। এইভাবে কেটে নিয়ে এবার আমি কচু শিঙড়িটা উল্টে দেব। দেখুন, এভাবে সরু সরু করে লম্বাভাবে কাটা হয়ে গেছে। এবার উল্টে নিলাম। এইবার একটু বেঁকাভাবে কাটবো। ঠিক এইভাবে বেঁকাভাবে কাটতে হবে অপর পিঠটা। আপনাদের ভালো করে বোঝার জন্যে আমি এইভাবে পুরোটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে আমি কাটছি, পুরোটাই এইভাবে বেঁকাভাবে এবার কেটে নিলাম। দেখুন কাটা হয়ে গেছে। এবার দেখুন কত সুন্দর নেটের মতো হয়েছে। এটা আপনারা যতটা জালি করতে পারবেন ততটাই কিন্তু নেটের মতো দেখতে লাগবে, আর যতটা টানবেন ততটাই লম্বা হবে। ভীষণ সুন্দর এই রেসিপিটি। আমি আমার ঠাকুমার কাছ থেকে এই রেসিপিটি শিখেছি। আমার জেঠিমা খুব সুন্দর করতে পারতেন। খুব পুরনো দিনের রান্না, অনেকেই হয়তো জানেন না। আমার রেসিপিটি দেখে করার চেষ্টা করবেন, তবে করতে পারবেন। এটাই হচ্ছে আমাদের কচুর শিঙড়ি। দেখুন আমি সবকটা এভাবে কেটে নিয়েছি। ভীষণ সুন্দর দেখতে, আর আমি এটাকে যত টানবো ততই কিন্তু লম্বা হবে, আর ভেতরটা একদমই নেটের মতো। এইভাবে সবকটা আমি কেটে নিয়ে একটু নুন জলের মধ্যে কিছুক্ষণ টাইম ভিজিয়ে রেখে দেব। 1-2 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে। নুন জলে ভিজানোর পর আমি একটি বাটি নিয়ে নিচ্ছি এর মধ্যে বেসনটা যতখানি আপনাদের কচু থাকবে সেই অনুযায়ী নেবেন। কচু দিয়ে যে এইভাবে একটি সুন্দর রেসিপি বানানো যায়, সত্যি আপনারা ভাবতেই পারবেন না। এত সুন্দর খেতে আর তেমনি সুন্দর দেখতে। এইভাবে কেটে কচু শিঙড়ি করে খেয়ে দেখবেন। আমি বেসন পরিমাণ মতো নিয়ে নিলাম, যতখানি আমার কচু আছে। এবার আমি বেসনের মধ্যে কিছু উপকরণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেব অল্প একটু হলুদ। বেশি হলুদ দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। দিয়ে দিচ্ছি হিং। অবশ্যই হিংটা দেবেন, হিং দিলে এই রেসিপিটির স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। আর দিচ্ছি অল্প একটু আদা বাটা। দিয়ে দেব এবার অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব এর মধ্যে জলটা আন্দাজ করে দিতে হবে। বেশি পাতলা কিন্তু এই ব্যাটারটা হবে না, একটু ঘনই হবে। জল দিয়ে এবার ভালো করে গুলে নিচ্ছি। জলের আন্দাজটা অবশ্যই অল্প করে দেবেন, আর কচু যতখানি আপনাদের থাকবে সেই অনুযায়ী জলটা দেবেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেসনটা খুব ভালোভাবে এবার গুলে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত বেসনের দানাগুলো না একদম গুলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে বেসনটাকে গুলে নেব। একটু সময় নিয়ে বেসনটা আমি ভালো করে গুলে নিলাম। দেখুন একদম গোলা হয়ে গেছে, আর ব্যাটারটা দেখুন কেমন হয়েছে। ভালো করে লক্ষ্য করুন আমি ব্যাটারটা কিভাবে বানালাম। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু সরষের তেল, কাঁচা সরষের তেল বেসনের মধ্যে
অবশ্যই দেবেন, ভীষণ স্বাদ হবে তাতে। সর্ষের তেলটা দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিলাম। এবার গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ভাজাগুলো আমি সর্ষের তেলেই বানাবো। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব এবার ব্যাটারি চুবিয়ে এর মধ্যে কচুগুলো। গ্যাসের আঁচটা আমি প্রথমে বাড়িয়ে নিয়েছি, অবশ্যই এখন এই সময় কমাবেন না, তবে কিন্তু ভাজাগুলো ভেঙে যেতে পারে। তেলটা একদম গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানোই আছে, অবশ্যই কমাবেন না। এই অবস্থায় এবার কচুরগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি ভেজে নিচ্ছি একটা করে। দেখুন, সবথেকে দেখার বিষয় এখানে যেটা, সেটা আপনাদের আমি দেখিয়ে দিই বা বলে দিচ্ছি। কচুর যে খাঁজগুলো তার মধ্যে কিন্তু বেসন ঢুকে যাচ্ছে। এইভাবে কচুটা আমি ভেজে নেব বেসনে চুবিয়ে। দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে, আর ভেতরে যে বেসনটা ঢুকে যাচ্ছে খাঁজের মধ্যে, তাতে কিন্তু এর স্বাদ আরোই বেড়ে যাবে। প্রতিটা কচু আমি এবার বেসনে চুবিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। হাত দিয়ে একটু ভালো করে বড় করে দেবেন, তাতে ওটা বড়ও হবে আর খেতেও স্বাদ হবে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, ভীষণ সুন্দর দেখতে এই কচুর শিঙি। আপনারা এইভাবে কচু কেটে কচুর শিঙি বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। এইভাবে ভাজা করেও আপনারা খেতে পারেন, আবার এই ভাজাগুলো দিয়ে ডালনা বানিয়েও খেতে পারেন। আমি আপনাদের কাছে আজকে শুধু এই ভাজা রেসিপিটি পোস্ট করলাম। এটা দিয়ে ডালনাও খুব সুন্দর হয়। আমি সবকটা কচু দিয়ে এর মধ্যে এবার একটু সময়ের জন্য ঢেকে দিয়েছি। গ্যাসের আঁচটা এবার কমিয়ে নিয়েছিলাম। কমিয়ে নিলে ভেতর পর্যন্ত ভাজাটা খুব সুন্দর হয়। এবার আমি 5 মিনিট বাদে এসে উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাল দেখতে হয়েছে, আর কি অপূর্ব খাঁজের মধ্যে বেসনটা ঢুকে গিয়ে একটা ডিজাইন মতো হয়ে গেছে। এইভাবে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। শোলা কচু দিয়ে যে এইভাবে শিঙড়ি হয়, অনেকেই হয়তো আপনারা জানেন না, কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এটা অনেক পুরনো দিনের আমার মা, ঠাকুমা, জেঠিমার হাতের রান্না, আমি তাদের কাছ থেকেই শিখেছি। ওয়াইটিতে এই রেসিপিটি আমি খেয়াল করিনি, জানি না আছে কি না, তবে এই রেসিপিটি আমার কাছে একদমই নতুন, যেটা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করলাম। কিছুক্ষণ সময় একটু ঢাকনাটা দিয়ে ঢেকে এবার আমি আবার উল্টে দুটো পাশ খুব সুন্দরভাবে ভেজে নিলাম। দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে। খুব অল্প তেলেই কিন্তু ভাজাটা হয়ে গেল। আপনারা দেখলেন আমি একদমই বেশি তেল দিইনি, ছাঁকা তেলে এটা আমি কিন্তু ভাজিনি। আপনারা ইচ্ছে করে ছাঁকা তেলে ভাজতে পারেন, কিন্তু আমি তেলটা কম ইচ্ছে করেই দিয়েছি, যাতে তেলটা তো স্বাস্থ্যের পক্ষে ভালো নয় খাওয়া, সেই কারণেই আমি অল্প তেলে এটা ভাজার চেষ্টা করলাম। দেখুন কি সুন্দর দুর্দান্ত দেখতে হয়েছে কচুর শিঙিগুলো, অসম্ভব সুন্দর। ভাতের পাতে ডালের সাথে থাকলে সত্যি আর কিছুই লাগবে না। এত মচমচে আর এত টেস্টি যে এটা যে বাচ্চারা ভীষণ আনন্দ করে খাবে, এটা বলতে পারি। আপনারা এইভাবে করে দেখবেন। নিরামিষ দিনে কিন্তু খাবারটা সত্যিই জমে যাবে। নিরামিষ দিনে যারা ভাবেন কি করে খাবার বানাবো, কী রেসিপি করব, তারা শোলা কচু কিনে এই সময় এই রেসিপিটি বানাতে পারেন। শোলা কচু বাজারে এখন পাওয়া যায়। আপনারা শোলা কচু নিয়ে এসে এইভাবে শিঙড়ি বানিয়ে খাবেন, দেখবেন দুর্দান্ত লাগে, সবাই খুব ভালো করে খাবে। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্যে আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। নমস্কার।